পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়তেছ, তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের লাইফ ইজ বিউটিফুল পেসেজ মানে মারিয়ার যে পেসেজটা আছে, এই পেসেজ থেকে আজ আমি তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করাবো। তোমরা যারা স্কুলে বার্ষিক পরীক্ষা দেবে এবং যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, উভয়ের জন্যই কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা পেসেজটা অলরেডি পড়ে নিয়েছো। আমি আর পেসেজে যাচ্ছি না, আমি সরাসরি এখান থেকে কোয়েশ্চেন সলভ করতেছি। যখন কোয়েশ্চেনের উত্তর নেওয়ার জন্য আমরা অবশ্যই মাঝে মাঝে আবার পেসেজে ফিরে আসবো। তাহলে চলো শুরু করি। এখানে আমি 15টি কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি বাংলা ব্যাখ্যা সহ। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়ালি ইম্পেয়ার্ড? আমরা এই পেসেজে পড়েছি, দেখো যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে কি? দৃষ্টিশক্তিহীন, যে চোখে দেখে না। তো মারিয়া কিন্তু দৃষ্টিশক্তিহীন। তাহলে আমরা এই প্রশ্নটা এভাবে লিখতে পারি যে হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বলতে তুমি কী বোঝো, মিনর। তাহলে আমরা এটা বলতে পারি যে দ্য পারসন হু ইজ আনএবল, আনএবল মানে অক্ষম, অক্ষম। দ্য পারসন হু ইজ আনএবল টু সি মানে যে ব্যক্তি দেখতে অক্ষম, ইজ কল্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তাকে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টিশক্তিহীন বলা হয়। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, হু ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে কে দৃষ্টিশক্তিহীন? আমরা জানি এই পেসেজে মারিয়া হচ্ছে দৃষ্টিশক্তিহীন। তাহলে দিতে পারি আমরা মারিয়া সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, পর বাকি অংশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। মারিয়া হচ্ছে দৃষ্টিশক্তিহীন। তারপর আমাদের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ব্রেল মানে ব্রেল কি? ব্রেল কি আমরা জানি যে, দেখো ব্রেল এখানে কিন্তু তোমার দেওয়া আছে, তোমার প্রেসিজেও কিন্তু দেওয়া আছে যে ব্রেল ইজ এ স্ক্রিপ্ট। ব্রেল হচ্ছে একটা স্ক্রিপ্ট মানে লিপি, দ্যাট ইউজেস রেজড ডট মানে যেটাকে উঁচু উঁচু বিন্দু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই 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 সেন্টেন্সটাও তোমরা সরাসরি দিতে পারো এখানে, এবং এটাকে যদি আরও স্ট্যান্ডার্ড করতে চাও উত্তরটা তাহলে এইভাবে লিখতে পারো। আমি যেভাবে লিখছি, ব্রেল ইজ এ লার্নিং মেথড ফর দ্য ব্লাইন্ড পিপল। ব্লাইন্ড পিপল মানে কি? অন্ধ ব্যক্তি। যে অন্ধ ব্যক্তিদের জন্য একটি শিক্ষার পদ্ধতি, মেথড হলো পদ্ধতি, যে অন্ধ ব্যক্তিদের জন্য একটি শেখার পদ্ধতি হচ্ছে ব্রেল। ইট ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডট। দেখো যেহেতু আমি শুরুতে ব্রেল লিখছি, ব্রেল ইজ এ লার্নিং মেথড ফর দ্য ব্লাইন্ড পিপল, তো পরবর্তী সেন্টেন্সটা আমি সরাসরি পেসেজ থেকে নিয়ে নিয়েছি যে ব্রেল ইজ এ স্ক্রিপ্ট। যেহেতু আমি শুরুতেই ব্রেল লিখে নিয়েছি, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে তো আবার ব্রেল লিখতে পারবো না, তারপর নাম লিখছি ইট। তার মানে আমি ওইখানে ওই ব্রেলের ঘরে শুধু জাস্ট ইট বসাইছি, ইট লিখে বাকি অংশ লিখছি। ইট ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডট। ইট ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডট, এখানে ইট বলতে কিন্তু ব্রেলকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখো, রাইট ইন 2 সেন্টেন্স হাউ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট ক্যান রিড ব্রেল। বলতেছে 2টা সেন্টেন্স লেখো যে হাউ, কীভাবে একজন দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী ব্রেল পড়তে পারে। তা আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখলাম ব্রেল সম্পর্কে, যে ব্রেল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডটস। ওই যে মাত্র এখান থেকে যে সেন্টেন্সটা আছে, যে ব্রেল ইজ এ, এটা লিখলাম। লিখে পরে লিখলাম প্রশ্ন যেটা আমাকে চাইছে, এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট ক্যান রিড ব্রেল, এটা লিখবো যে এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট ক্যান রিড ব্রেল মানে একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী পড়তে পারে, ব্রেল পড়তে পারে। কিভাবে? এটা কিন্তু এইভাবে পড়ে। তারা ব্রেল কীভাবে পড়ে আমরা জানি যে পিপল, দেখো পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজড ডটস টু রিড। যে মানুষ কী করে, তাদের আঙ্গুলগুলো কী করে, আঙ্গুলগুলো নড়াচড়া করে কোথায়? অ্যাক্রস দ্য রেজড ডটস টু রিড মানে ওই যে উঁচু বিন্দুগুলো আছে এইগুলোর উপরে কিন্তু আঙ্গুলগুলা এ করে তারা কিন্তু ব্রেল পড়তে পারে। তাহলে এখানে মুভ আছে, ওই যে দেখো মুভ দেয়ার ফিঙ্গার্স, মুভ কিন্তু একটা ভার্ব, তো এটার আগে আমি একটা প্রিপোজিশন বাই দিয়ে তারপর এটার সাথে আইএনজি দিয়ে দিলাম। বাই মুভিং হার বা হিজ মানে শিক্ষার্থী তো ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, জন্য হার হইতে পারে, হিজ হইতে পারে। তাহলে হার হিজ ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজড ডটস। এখানে আইএনজি কেন দিতে হয়েছে? কারণ আমার কিন্তু এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আসছে রিড, তাহলে একই সাথে আমি একটা সিম্পল সেন্টেন্সে 2টা প্রিন্সিপাল দিতে পারবো না, তাই দ্বিতীয় ভার্বটার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই।
আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হোয়েন ডাজ মারিয়া গেট আপ। ওইটা আমরা জানি যে মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে, ওই যে এটা এখানে আসে আমার মারিয়া গেটস আপ আর্লি। তো হোয়েন ডাজ মারিয়া গেটস, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মারিয়া, মারিয়া মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত করতে হয়। তাহলে মারিয়া আমি এখানে কি লিখবো, মূল ভার্ব ওইটার সাথে অ্যাজ দিতে হবে, কারণ মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একই সাথে প্রেজেন্ট টেন্স। তাহলে মারিয়া গেটস আপ কখন ওঠে, আর্লি ইন দ্য মর্নিং, মানে আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে ওঠে আর কি। ঠিক আছে, আমি মর্নিং দিছি, তুমি মর্নিং না দে যদি শুধু আর্লি দাও, আর্লি দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হোয়াট ডাজ মারিয়া ডু বিফোর গোয়িং টু স্কুল। হোয়াট ডাজ মারিয়া ডু বিফোর গোয়িং টু স্কুল, মানে মারিয়া বিফোর মানে পূর্বে, স্কুলে যাওয়ার পূর্বে মারিয়া কি করে। আমরা জানি স্কুলে যাওয়ার পূর্বে মারিয়া সে তার পোশাক পরিধান করে, এই যে দেখো আফটার মারিয়া গেটস ড্রেস অ্যান্ড হার ব্রেকফাস্ট, মানে ওই যে ফুলের সুগন্ধ স্মেল গন্ধ টন্ধ নেওয়ার পরে সে কী করতেছে, তারপর সে মারিয়া কী করে তার পোশাক পরে অ্যান্ড তারপর সকালে নাস্তা করে। শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, তার বইয়ে ব্যাগে বই নেয়। শি ইজ রেডি ফর স্কুল, পরে স্কুলে যায়। তার মানে স্কুলে যাওয়ার আগে সে কী করে, তার পোশাক পরিধান করে অ্যান্ড হ্যাজ পার ব্রেকফাস্ট। এই সেন্টেন্সটা আমরা উত্তরে তুলে ধরবো। তাহলে মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট বিফোর গোয়িং টু স্কুল। তাহলে উত্তরটা আমরা ওইখান থেকে নিব, মেইন উত্তরটা ওইখানে পেসেজ থেকে নিতে পারবো। আফটার বাদ দিব, আমরা লিখবো মারিয়া গেটস ড্রেস অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, ওইটা পেসেজ থেকে লিখছি। মারিয়া গেটস ড্রেস, তার পোশাক পরিধান করে, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট সকালে নাস্তা করে, তারপর বাকি এখান থেকে বসাই দেবো বিফোর গোয়িং টু স্কুল। বিফোর গোয়িং টু স্কুল মানে স্কুলে যাওয়ার পূর্বে। আচ্ছা আমাদের পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ডাজ মারিয়া গেট ওপেনিং দ্য উইন্ডো, মানে মারিয়া জানালা খুলে কি পেল। হোয়াট ডাজ শি হিয়ার ইন দ্য মর্নিং, সকালবেলাকে কি শুনতে পেল। তো এখানে জানালা খুলে সে কি দেখতে পেল, আমরা লিখি যে এখানে দুইটা কোয়েশ্চেন আছে একই সাথে। প্রথম কোয়েশ্চেন সাবজেক্ট হচ্ছে মারিয়া, দিলাম মারিয়া, তারপর ভার্ব হচ্ছে গেট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাকে আবার মারিয়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে অ্যাজ দিব, মারিয়া গেটস। আচ্ছা মারিয়া কি পায়, সকালবেলা সে কি পায়। সকালবেলা সে দেখো সে কিন্তু পায় ওই যে এইগুলা, ওই যে সুইট অ্যান্ড ফ্রেশ স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স। আমি দিতে পারি এটা যে সুইট অ্যান্ড ফ্রেশ মানে মিষ্টি এবং সতেজ স্মেল, এটা কীভাবে সাজিয়ে দিই, সুইট অ্যান্ড ফ্রেশ স্মেল মানে মিষ্টি এবং সতেজ গন্ধ গ্রান অফ দ্য ফ্লাওয়ার্স ফুলের। তাহলে সে পায় কি, গেটস সুইট অ্যান্ড ফ্রেশ স্মেল মানে মিষ্টি এবং সতেজ গ্রান অফ ফ্লাওয়ার্স ফুলের। ঠিক আছে, প্রশ্নতে ওপেনিং দ্য উইন্ডো, ওপেনিং দ্য উইন্ডো। আচ্ছা এটা হয়ে গেল। তারপর হোয়াট ডাজ শি হিয়ার ইন দ্য মর্নিং, সকালে সে কি শুনতে পায়। তারপরে দিতে পারি এখানে সাবজেক্ট শি, তো এটাও যেহেতু প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে মূল ভার্ব হিয়ার এটার সাথে অ্যাজ দিতে হবে। শি হিয়ার্স দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ইন দ্য মর্নিং। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস আমরা কিন্তু পেছে দিয়ে আছে যে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, পর বাকি অংশ ইন দ্য মর্নিং দিয়ে দিলাম প্রশ্ন থেকে। তারপর আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চনে যাই। আমাদের এখানে আছে হোয়াট ডাজ শি ইউজ টু রিড পোয়েম অ্যান্ড হিস্ট্রি। হোয়াট ডাজ শি ইউজ টু রিড পোয়েমস অ্যান্ড হিস্ট্রি মানে কবিতা এবং ইতিহাস পড়তে সে কী ব্যবহার করে, একটা ব্রেল ব্যবহার করে পরে আমরা জানি। তো আমরা লিখলাম সাবজেক্ট লিখলাম শি, তারপর যেহেতু থার্ড পারসন প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে অ্যাজ দিতে হবে। তারপর শি ইউজেস, সে কী ব্যবহার করে, ব্রেল ব্যবহার করে, ওই যে ব্রেলটা লিখলাম, ব্রেলটা কিন্তু ক্যাপিটালে দিতে হবে যেখানে লিখো। শি ইউজেস ব্রেল, সে ব্রেল ব্যবহার করে, পরে বাকি অংশ টু রিড পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, টু রিড পোয়েমস অ্যান্ড হিস্ট্রি হয়ে গেল। তারপর হোয়াই ইজ মারিয়া কল্ড এ গুড লার্নার, বলতেছে মারিয়াকে কেন একজন ভালো শিক্ষার্থী বলা হয়, লার্নার অর্থ হলো শিক্ষার্থী।
তাহলে আমরা এটা লিখতে পারি মারিয়া ইজ কল্ড এ গুড লার্নার। মারিয়া ইজ কল্ড এ গুড লার্নার, মারিয়াকে একজন ভালো শিক্ষার্থী বলা হয় বিকজ শি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, অ্যান্ড শি লাইকস, এখানে অ্যান্ড কেটে দিলাম, এখানে পুল স্টপ, এখানে পুল স্টপ, নতুন থেকে আরেকটা সেন্টেন্স শুরু করতেছি। শি লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, সে কবিতা এবং ইতিহাস পড়তে পছন্দ করে। এটা দিলাম। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন, হোয়াট ডাজ মারিয়াস টিচার সে অ্যাবাউট হার, মানে মারিয়ার শিক্ষক মারিয়ার সম্পর্কে কি বলে, তার সম্পর্কে কি বলে। ওই সেন্টেন্সটা আমরা সরাসরি আনসারটা পেজ থেকেই দিতে পারি, যে মারিয়াস টিচার সেইজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। দেখো মারিয়াস টিচার, মারিয়ার শিক্ষক, এটা মারিয়াস টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য সেম মূল ভার্ব এটার সাথে যুক্ত হয়েছে। সেইজ দ্যাট শি ইজ এ গুড লার্নার, ওইটা আমরা সরাসরি সেন্টেন্সটা পেসেজ থেকেই নিলাম। তারপর আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চনে যাই। হাউ ডাজ মারিয়া নো দ্যাট ইট ইজ এ বিউটিফুল ডে, মারিয়া কীভাবে জানে যে এটা সুন্দর দিন, ওইটাও আমরা সরাসরি পেসেজ থেকে নিতে পারবো। এটা আমরা নিতে পারি যে শি নোজ দ্যাট, শি নোজ দ্যাট মানে কি মারিয়াস নোজ দ্যাট, আমরা শির জায়গায় মারিয়া লাগাই দিতে পারি। মারিয়া নোজ দ্যাট ইটস এ নাইস ডে, প্রশ্নে আছে নাইস ডে, পেসেজে নাইস ডে, আমাদের কোয়েশ্চেন আছে বিউটিফুল ডে। নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল ডে বিকজ শি পোর্স হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, ইট ইজ ভেরি ওয়ার্ম। এই সেন্টেন্সগুলো এখানে তুলে ধরেছি আর কি। আচ্ছা, হোয়েন ডু উই সি নিউ লিভস ইন দ্য ট্রি, বলতেছে যে আমরা লিভস অর্থাৎ পাতা, যে আমরা গাছে কখন নতুন পাতা দেখতে পাই। আমরা জানি এটা কিন্তু আমরা পেসেজে পড়েছি, আমরা বসন্তকালে নতুন পাতা দেখতে পাই। তাহলে উই সি নিউ লিভস ইন দ্য ট্রি, এটা এভাবে লিখি, উই সি নিউ লিভস ইন দ্য ট্রি, গাছে নতুন পাতা দেখতে পাই কোন সময়, অন এ স্প্রিং ডে। তোমরা জন্য ঋতু স্প্রিং একটা ঋতুর আগে প্রিপোজিশন অন দিতে হয়। অন এ স্প্রিং ডে, বসন্তের দিনে আমরা গাছে নতুন পাতা দেখতে পাই। তারপর হচ্ছে হোয়াই ক্যান নট মারিয়া সি, মারিয়া কেন দেখতে পায় না, মারিয়া দেখতে পায় না কারণ সে দৃষ্টিশক্তি, এটা আমরা জানি। তাহলে এটা আমরা এইভাবে সাজাই যে মারিয়া, তারপর মডেল অক্সিলারি ক্যান, তারপর নট, মারিয়া ক্যান নট, তারপর মূল ভার্ব সি। মারিয়া ক্যান নট সি, মারিয়া দেখতে পায় না বিকজ কারণ, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কারণ সে দৃষ্টিশক্তিহীন। আচ্ছা, আমার পরবর্তী কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, হোয়েন ডিড মারিয়া বিকেম ব্লাইন্ড, মারিয়া কখন থেকে অন্ধ। তো হলো এখানে দেখো ডিড আছে, যেহেতু কোয়েশ্চেনে ডিড আছে তাহলে আমার প্রিন্সিপাল মূল ভার্বটা কি পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে লিখলাম সাবজেক্ট মারিয়া, তারপর এখানে আছে বিকাম, কিন্তু আমি লিখছি বিকেম, কারণ যেহেতু এখানে ডিড আছে মূল ভার্বটা কি দিতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে মারিয়া বিকেম ব্লাইন্ড, মারিয়া বিকেম ব্লাইন্ড হোয়েন শি ওয়াজ বর্ন, যখন সে জন্মগ্রহণ করেছিল। এখানে হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে, হোয়েনের আগেও পাস্ট টেন্স, ওই দিক দিয়ে আমরা পাস্ট টেন্স রাখলাম। তাহলে মারিয়া বিকেম ব্লাইন্ড হোয়েন শি ওয়াজ বর্ন, যখন সে জন্মগ্রহণ করেছিল। এই ছিল লাইফ ইজ বিউটিফুল মারিয়ার পেসেজ থেকে তোমাদের জন্য কোয়েশ্চেন সলভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা, এবং ইংলিশের তোমার যে কোনো ইংলিশের যে বিষয় টপিকসগুলোতে তোমার দুর্বলতা আছে বা কোন বিষয়গুলোতে তোমার ভিডিও ক্লাস প্রয়োজন কমেন্ট করে অবশ্যই জানাবা। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।